everyone, welcome back to my channel. Welcome to a new video. तो finally আমি চলে এসেছি আমার দুর্গা পূজোর শপিং হল ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি শুধু শাড়ি দেখাবো। সো আই হোপ আমার চ্যানেলে যত লেডিজরা আছে তোমাদের এটা খুবই ভালো হবে, তোমাদের খুবই পছন্দ হবে এই ভিডিওটা। আমি লাস্ট ইয়ারও একটা এরকম শাড়ি হল ভিডিও শেয়ার করেছিলাম, ওটাতে প্রচুর ভিউজ এসেছিল। তো আই হোপ কি এটা তো সবার, এই ভিডিও তো সবার ভালো লাগে। সো অনেক দেরি করে ফেলেছি এই ভিডিওটা বানাতে, কারণ আমি যেরকমটা ব্লগেও জানিয়েছি কি আমার শাড়ি আমি এসেছিও এতটা লেটে, মানে আমি এসেছি কলকাতায় 27th of September অ্যান্ড সেদিনই এসে আমি টেলারকে ব্লাউজগুলো দিয়েছি। অ্যান্ড আজকে হচ্ছে কি চতুর্থী, তো আজকে আমি ব্লাউজগুলো পেয়েছি। তো সে কারণে আর কি আমার বানাতে একটু লেট হয়েছে, কারণ কি শাড়িগুলো দেওয়া ছিল ফলস পিকো করার জন্য। তো যাই হোক, উইদাউট এনি ডিলে চলো ভিডিওটাকে শুরু করি। এই দেখে নাও, এই কটা শাড়ি কিনেছি, প্রচুর শাড়ি কিনেছি, ঠিক আছে। আর এবার না আমি শাড়ি কিনেছি, নিজের টাকা দিয়ে শাড়ি এবার কিনেছি। লাস্টে যেরকমটা শেয়ার করেছেন যে সবগুলোই গিফটেড ছিল, নিজে কিছু কিনিনি, বাট এবার আমি নিজের জন্য শাড়ি কিনেছি বেশ ভালো করে নিজের পছন্দের মতো। বিয়ের পরে এটা বোধহয় ফার্স্ট টাইম আমি নিজের পছন্দের শাড়িগুলো কিনেছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে এক এক করে শাড়িগুলোকে শেয়ার করি। তো আমি যে অর্ডারে কিনেছি সেই অর্ডারের শাড়িগুলো শেয়ার করবো, কেমন? তো ফার্স্টে দেখে নাও এই শাড়িটা। এটা হচ্ছে একটা ব্ল্যাক মসলিন জামদানি, রেশম জামদানি, মসলিন রেশম জামদানি, ঠিক বলছি কিনা আমি জানি না, ভুল বলতে পারি, বাট এটা মসলিন জামদানি এটুকু মনে আছে, রেশমও ছিল। তো এটা না আমার একটা কি বলবো, মানে আমার বাবার কলিগের মেয়ে দিদি, রেশমি দিদি, যার সাথে আমরা ছোট থেকেই বড় হয়েছি। মানে আমরা এরকম গ্রুপ একটা যেরকম হয় না, যেহেতু আমার বাবা ব্যাংকে ছিল, তো কলেজে সবাই একসাথে বড় হয়, তো সেরকম ভাবে আর কি ছোটবেলার থেকেই আমরা একসাথেই বড় হয়েছি। তো রেশমিদির একটা পেজ আছে বেঙ্গল হ্যান্ডলুমস বলে, ফেসবুকও চেক আউট করে নিতে পারো, প্লাস আমি লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে, মানে আমার ডেসক্রিপশন বক্সে। তো ওর থেকে আমি এই শাড়িটা নিয়েছি। একদিন আমি দেখলাম হঠাৎ করে হোয়াটসঅ্যাপ স্টোরিতে, তো আমার প্রচন্ড পছন্দ হয়ে গেছিল, কারণ কি তোমরা জানোই হবে আমার ব্ল্যাক কালারটা খুবই পছন্দ। তো এই শাড়িটা আমি রিসিভ করার পর না এত অবাক হয়ে গেছি, এটা এত লাইট ওয়েট, মানে কিছুই মনে হচ্ছে না যেটা এটা যেটা কিছু ধরে আছে সেটাই মনে হচ্ছে না, এতটা লাইট। তো দারুণ শাড়িটা। এই দেখো, একবার ভালো করে দেখিয়ে দিই। পুরোটা আমি খুলবো না, কারণ খুললে আমি আর এগুলোকে আমি ভাঁজ করতে পারি না ঠিকভাবে। তো এই দেখে নাও, এটা তো হচ্ছে আঁচলের সাইডটা, অ্যান্ড ফুল বডি এরকম কাজ করা। তো খুবই লাইট একটা শাড়ি, খুবই পছন্দ হয়েছে। আর এই শাড়িটার রেঞ্জ ছিল এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না, কারণ এটা আমি বেশ আগেই কিনেছি, 3-4 মাস তো হয়েই গেছে কিনেছি এটা। তো যাই হোক, এটা রেঞ্জ ছিল ওই 5,000-এর কাছাকাছি ছিল, মানে 5,000-এর নিচে তো ছিল না, 5,000 সামথিং এর মতো ছিল। তো এটা হচ্ছে কি আমার ফার্স্ট শাড়ি, এটা হচ্ছে কি একটা মসলিন জামদানি শাড়ি। নেক্সট যে শাড়িটা আমি দেখাবো, যেরকমটা বললাম যে অর্ডারে কিনেছি সেই অর্ডারই আমি দেখাবো। তো লাস্ট ইয়ার আমাকে আমার যে ছোদ্দা বৌদি, সে আমাকে একটা সুতা ব্র্যান্ডের একটা শাড়ি দিয়েছিল, রেড কালারে দেখিয়েছিলাম, যেটা আমি লাস্ট ইয়ার অষ্টমীতে পরেছি। তো সেই সুতা ব্র্যান্ড থেকে আমি এই শাড়িটা কিনেছি। এটা দেখে নাও, এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, এটা পুরোটাই গোল্ডেন একটা শাড়ি। অ্যান্ড 1 মিনিট, ট্যাসেলে আটকে গেছে, পুরোটাই গোল্ডেন শাড়িটা। অ্যান্ড নিচে দেখো এরকম পার্টটা এরকম হালকা, অ্যান্ড সাইডে মানে যেটা আঁচলে এরকম পম্পম তো না, টাসেল করা আছে। তো আমার খুব পছন্দ হয়েছে। আমার না এরকম সিম্পল শাড়ি না বেশি ভালো লাগে। আসলে কি বলতো, দুর্গাপুজোতে তো কলকাতায় প্রচন্ড গরম থাকে, তাই না? অ্যান্ড সকালে অত মানে হেভি শাড়ি পরে নিচে নামাটা সম্ভবই হয় না। এবার তো পুজোর মানে তিথিগুলো দেখেছো, সব ভোর রাতে পুজো, তো মানে সকালবেলা অত গর্জেস শাড়ি পরে নামতেও ভালো লাগবে না। তো এই শাড়িটা সেরকম পারপাজেই আমি কিনেছি। অ্যান্ড এটা না ফলস পিকো করেই এসেছিল। অ্যান্ড এই শাড়িটার প্রাইস হচ্ছে 3,800। ভীষণ কোয়ালিটি, খুবই ভালো, সুতা ব্র্যান্ডের। আর কি বলবো, এত দারুণ হ্যান্ডলুম শাড়ি ওদের
আছে, তো আমার তো খুবই পছন্দ হয়, আমি ভাবি কি এটা নেবো ওটা নেবো, সবটাই নিয়ে নিই, এরকম আমার মনে হয়। আর আমি পার্সোনালি এরকম টাইপের না শাড়ি খুবই পছন্দ করি। যেন তোমরা দেখবে কি এবার আমার মোস্টলি শাড়িগুলো না একটু অন্য রকমের, মানে অত গর্জিয়াস আমি কিনিনি, আমার পছন্দ হয় না সেরকম। তো দেখে না বডিটা এরকম, এটার সাথে না কোনো ব্লাউজ পিস নেই, তো এটাই একটা ডিমেরিট আর কি। তো যাই হোক, এটার সাথে তুমি ম্যাচিং করে গোল্ডেনও পরতে পারো, রেডও পরতে পারো, আমার কাছে দুটোই আছে। আমি জানি না যে আমি কোনটা পরবো, ব্লাউজগুলো আমি এখন অব্দি ডিসাইড করিনি। তো এটা হচ্ছে কি আমার আরেকটা শাড়ি, সেকেন্ড শাড়ি। তো যেদিন পরবো সব কটা শাড়ি তোমরা দেখতে পাবে, আমার এখনো ডিসাইড হয়নি কবে কোনটা পরবো। তো এটার ছিল প্রাইস 3800, সব কটা এবার কিন্তু আমি কিনেছি। গিফটের শাড়ি এখানে বোধহয় নেই, না আছে, সরি আছে, দেখাচ্ছি। নেক্সট যে শাড়িটা আমি কিনেছি সেটা হচ্ছে কি একটা ঘিচা তসর। আসলে এটা আমি একটা ফেসবুক পেজ থেকেই কিনেছি। তো আমি এটা একটা ফেসবুক পেজ থেকে কিনেছি, ঘিচা তসর। দেখে নাও শাড়িটা, পিওর ঘিচা তসর, ঠিক আছে। এটাতে সিল্ক মার্কও এসেছিল। শাড়িটা কোয়ালিটি খুবই ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বাট যেহেতু আমি ফেসবুক অনলাইনে কিনেছি না, তো কি হয়েছে না, এই শাড়িটার কালারটা এখানে একটু অন্য, মানে গ্রিনটা একটু ডাল। আমি যেটা পছন্দ করেছিলাম সেটা ছিল একদম কচি গ্রিন কালার অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে, কিন্তু যখন আমি রিসিভ করেছি তো গ্রিনটা খুবই ডাল। তো সেই কারণে শাড়ির লুকটা আমার খুব একটা পছন্দ হয়নি। অ্যান্ড যাই হোক, ঠিক আছে, মানে কোয়ালিটি তো খুবই ভালো অ্যান্ড ভীষণই সফট, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে কি ওর আঁচলটা, সরি আঁচলটা না, এটা হচ্ছে মানে নিচের দিকে পোর্শনটা, ঠিক আছে। আমি দেখাচ্ছি, ধরো আঁচলটা বোধহয় সেম প্যাটার্নই চলেছে, হ্যাঁ আঁচলটা এরকম সেম রানিং এই আছে, এরকম অ্যাজ কোনো কাজ করার নেই, বাস ডাউন পোর্শনটাতে এই ব্যাপারটা আছে আর কি। আর এটার সাথে ব্লাউজ পিস ছিল, বাট ওটা আমি আর বানাইনি, কারণ এই কালারে না আমার কাছে প্রচুর ব্লাউজ বানানো, অলরেডি বানানো। তো সব ব্লাউজ পিস আমি জানো না কোনোবারই বানাই না, কেন কি শুধু পরে থাকে, খুব একটা তো শাড়ি পরা হয় না, শুধু পরে থাকে, সে কারণে আমি সব বানাই না। তো এটা হচ্ছে গিয়ে একটা ঘিচা তসর, এটার প্রাইস ছিল 4000 সামথিং, মানে 4500-এর কাছাকাছি ছিল এই ঘিচা তসরটা। তোমরা জানি ওটা কেমন লেগেছে, মানে আমার হাজবেন্ডের খুব একটা ভালো লাগেনি, বাট আমার মায়ের ভালো লেগেছে। আর আমি বললাম কি দেখো সকালে পুজো টুজোতে তো এরকম টাইপের শাড়ি পরাই যেতে পারে, সবসময় যেটা গর্জের শাড়ি পরতে হবে তার তো কোনো মানে নেই, তো তাই সেইভাবে এটা কেনা, ঠিক আছে। ওকে, নেক্সট একটা তোমাদেরকে শাড়ি দেখাবো। এটা আচ্ছা এটা দেখিয়ে দিই। এটা আমার এত পছন্দ হয়েছে শাড়িটা, মানে কি বলবো, এই দেখো। এবার দেখছো আমি সব জামদানি তাঁত এটার ওপরই আছি, তো এই দেখো হোয়াইট কালারের একটা তাঁত জামদানি। তো দারুণ লেগেছে আমার শাড়িটা, মানে যখন মানে হোয়াইটটা না দুর্দান্ত, একটা গর্জিয়াস ব্রাইট হোয়াইট, তার মধ্যে দেখো এরকম গোল্ডেন কাজ করা। তো এই শাড়িটা যেই আমি পেয়েছি না, আমি ভেবে নিয়েছি এটা আমি কোন ব্লাউজের সাথে পরবো, তোমরা দেখতেই পাবে এটা কোন ব্লাউজের সাথে আমি পরি। অ্যান্ড এই শাড়িটা আমি এরপর আমি যতগুলো শাড়ি দেখাবো সবগুলো আমি মোস্টলি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস থেকেই কিনেছি, অনলাইনেই কিনেছি, গিয়ে কোনো স্টোরে গিয়ে কিনিনি, অনলাইনেই কিনেছি। আমি বেশ ভালোই শাড়ি পেয়েছি, যেরকম এটা দেখো হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন একটা তাঁত জামদানি। এটা খুব একটা প্রাইস, এটা সফট জামদানি। তো সফট জামদানি যেহেতু এটা 1350-এর মতো ছিল, তো এটা দেখে নাও। ওকে, নেক্সট একটা আমি তোমাদেরকে শাড়ি দেখাবো, সেটা হচ্ছে কি একটা দুপিয়ান সিল্ক, তো নেভি ব্লু অ্যান্ড এই খুবই মারুনিশ রেড কম্বিনেশনে এই একটা শাড়ি। তো এটা তো না ব্লাউজ পিস আছে, বাট আমি না বানাইনি, কারণ কি আমার কাছে মানে অলরেডি আছে ব্লাউজ। তো এটার পার্টটা তোমাদেরকে দেখাই, সরি পার না, আঁচলটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো আঁচলটা, তো আঁচলটা পুরোই রেড। তো আমি ভেবেছি কি রেড এর সাথেই আমি মানে এইটার সাথে আমি ব্লাউজটাকে পেয়ার আপ করতে চাই। তো আমার তো খুবই ভালো লেগেছে, এরকম একটা নেভি ব্লু রেড এর কম্বিনেশন। আমার ব্লু কালারটা খুব ভালো লাগে শাড়ির মধ্যে, না ব্লু কালারটা আমার খুব পছন্দ হয়। তো ভাবলাম কি এই কম্বিনেশনটা আমার কাছে মানে নেভি ব্লু এর সাথে নেই, রেড এর কম্বিনেশন রয়্যাল ব্লু এর সাথে আছে। তো এটা একটা নিয়েছি, তো এটার প্রাইস ছিল ওই 2500-র মতো। খুবই ভালো, মানে কোয়ালিটিটা খুবই ভালো, সফট সিল্ক। এটার নাম ছিল দুপিয়ান সিল্ক, যেরকমটা বললাম ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি।
এবার নেক্সট যে শাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমার জন্য যেটা দুর্গাপুজোর গিফট ছিল। তো সেটা আমাকে ওরা বলেছে কি তুই তোর নিজের মতো পছন্দ করে কিনে নিস। তো এটাও আমি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস থেকেই কিনেছি। এটা একটা কাঞ্জিভারাম সিল্ক। আর আমি সব শাড়ি দেখে টেকে যা বুঝতে পারলাম আমার বোধহয় কাঞ্জিভারাম সিল্কটাই বেশি পছন্দ হয়। কাঞ্জিভারাম পছন্দ হয়, প্যাঠানি পছন্দ হয়, হ্যাঁ। তো এইসব সিল্কগুলো আমার খুব পছন্দ হয়। তো এই শাড়িটা না আমাকে আমার হাজবেন্ডই পছন্দ করে দিয়েছে। এই শাড়িটা হচ্ছে একটা অরেঞ্জ অ্যান্ড পার্পলের কম্বিনেশনের শাড়ি। তো আমার হাজবেন্ড বললো কি দেখো এই কম্বিনেশনটা তোমার কাছে নেই, আর এটা খুবই মানে সব অত কমন না, অত কমনলি দেখা যায় না। আমি এটার সাথে না পছন্দ করেছিলাম একটু রয়্যাল ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনে, আর একটা ছিল বটল গ্রিন আর রেড কম্বিনেশনে। বাট তারপরে আমার হাজবেন্ড বললো তুমি এটা নাও, এটা কম্বিনেশনটা খুবই ভালো, একটু আলাদা রকমের, তোমার উপরে ভালো লাগবে। তো দেখে নাও এই শাড়িটা দেখো পুরোটাই অরেঞ্জের মধ্যে এরকম গোল্ডেন বুটি করা, অ্যান্ড পার্টটা এরকম পার্পলের মধ্যে জারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এন্ড এটার আঁচলটা, পাল্লুটা যেটা আঁচলটা হচ্ছে এইটা। শাড়িটা খুলেই দেখালাম আমি, ভাঁজ করতে আমার খুবই অসুবিধা হবে, বা যাই হোক খুলেই দেখাচ্ছি। তো আঁচলটা হচ্ছে এইটা। তো এটার সাথে আমি ব্লাউজ পিস ছিল, ব্লাউজটা ভালো বানিয়েওছে আমার টেলার। তো যাই হোক, তো এটা কবে পরবো সেটা আমি জানি না, কোনো শাড়ি আমি ডিসাইড করিনি কবে কোনটা পরবো। এনিওয়েজ, তো এই শাড়িটা যেটা প্রাইস ছিল অ্যারাউন্ড 5000 সামথিং, মানে 5000 and 6000 এর মধ্যে, মানে মিড রেঞ্জের মধ্যেই ছিল। তো এটাও ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস থেকে। তো এটা হচ্ছে একটা কাঞ্জিভারাম, ঠিক আছে। এরপরে আমি আরেকটাও কাঞ্জিভারাম নিয়েছি, যে কোনো তোমাদেরকে আগেও আমি একটা ব্লগে বলেছিলাম কি এই বছর আমার পার্পলের উপরে নজরটা পড়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি দুর্গাপুজোতে পার্পল না কিনে কি করে থাকতে পারি। তো এই দেখে নাও আমি একটা পার্পল কাঞ্জিভারামও নিয়েছি। তো এই পার্পল কাঞ্জিভারামটা দেখে নাও, এটা ফুল বডি এরকম সেলফ ওয়ার্ক করা আছে, অ্যান্ড পার্টটাতে পুরো জারি ওয়ার্ক, সরি কপার জারি ওয়ার্ক, হ্যাঁ। তো গোল্ডেন জারি কপার, মানে আজকাল গোল্ডেনের থেকে বেশি কপার জারি চলে। তো আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা। অ্যান্ড এটার আঁচলটা আমি দেখাই একবার, আঁচলটাও খুব সুন্দর, কিন্তু কোথায় গেল আঁচলটা, একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ আঁচলটা সেম এই রানিং এই, বাট প্যাটার্নটা একটু ওই ময়ূর টাইপের করেছে। তো এটা হচ্ছে কি একটা কাঞ্জিভারাম সিল্ক, এটাও আমি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস থেকেই নিয়েছি। সব আমি অনলাইনে নিয়েছি, অনলাইনেই মানে পছন্দ সবকিছু অনলাইন ডেলিভারি হয়েছে। অ্যান্ড এই শাড়িটার প্রাইস ছিল, এটাও এরকম 5000 সামথিং ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার আরেকটা কাঞ্জিভারাম সিল্ক। ওকে, এই কটাই ছিল শাড়ি যেগুলো নিজের টাকায় কেনা। এবার নেক্সট শাড়িটা দেখাবো, এটা না আসলে 2 বছর আগে আমাকে আমার ভাসুর দিয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে কি শাড়ি আমি ঠিক জানি না। তো এটা একটা ব্ল্যাক কালারের গোল্ডেন, মানে ব্ল্যাক কালারের শাড়ি, সিল্কেরই শাড়ি এটা একটা। আর এখানে দেখো এরকম গোল্ডেন বুটা বুটা করা, আর নিচে এরকম জারি ওয়ার্ক, খুবই রিচ লুক একটা দিচ্ছে। তো এই শাড়িটা না আমার মানে যেরকম সব শাড়ি আমার ওয়ার্ড্রোবে থাকে না, তো শাড়িটা আমার মিস হয়ে গেছিল। তো এবছর আমি এসে দেখছি কি আমি না আমার ওয়ার্ড্রোবে অলরেডি একটা শাড়ি বানিয়ে রেখেছি, মানে গত বছরই আমি পুজোতে পরবো বলে বানিয়ে রেখেছি। তখন দেখছি ওটার সাথে এটাও আছে। তো এটা ব্লাউজ পিস আমি আর বানাইনি, মানে ওটা আমি এখন পাবো না, বাট আমার কাছে ব্ল্যাক এরকম গোল্ডেন ব্লাউজ অলরেডি আছে। তো এটার সাথে আমি পরে নিতে পারবো। তো দেখে না খুবই সুন্দর একটা শাড়ি, একদম নবমী লুক দিচ্ছে না এই শাড়িটা পরে, দারুণ শাড়িটা, খুবই ভালো লেগেছে। তো এইটাও আমি পরবো, এটা একটা শাড়ি। তো লাস্ট যে শাড়িটা আমি দেখাবো এটাও পুরনো, বাট আমার পরা হয়নি, ভাঙা হয়নি শাড়িটা। তো এটা একটা খুবই স্পেশাল শাড়ি, কারণ দেখো এই শাড়িটা এক তো আমার মায়ের অফিসের একজন আন্টি, আর কি একটা কলিগ, মায়ের একজন কলিগ, ওই আন্টি আমার বেবি শাওয়ারে পাঠিয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা আসামের মেখলা চাদর, দেখে নাও পার্পল কালারে। তো বুঝতেই পারছো আমার খুবই পছন্দ হয়েছে। তো পার্পল অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে খুবই সুন্দর। তো এটা তো হচ্ছে মেখলা চাদরটা, খুলে একবার দেখাই, এই দেখো মেখলা চাদরটা খুব সুন্দর না, এটা কটনের, পুরো কটনের এটা। তো মানে পরতে খুবই আরাম হবে। অ্যান্ড এটা হচ্ছে কি মেখলার স্কার্টটা। তো এটা না যেরকম মানে
পুরো এক পিসে এসছিল। তো আমার মায়ের যে টেলার সে তাকে মা বুঝিয়ে আর কি জিনিসটা করিয়েছে। এখানে সব টেলারে ওই ব্যাপারটা করতে পারে না, মানে কেটে মেখলা চাদরটা বানানো একটু ডিফিকাল্ট। তো যাই হোক, এটা আমার লাস্ট ইয়ার, মানে আমি যখন এই সরস্বতী পুজোয় ছিলাম না কলকাতায়, তখনই আমি এটা বানাতে দিয়েছিলাম। ভেবেছিলাম কি পুজোতে এসে পরবো, কিন্তু না আমি ভুলেই গেছিলাম ওয়ার্ড্রোবে, মানে লাকিলি দেখতে পেয়েছি। তো এবছর পরা হবে, তো দেখি এটা কবে পরবো। তো বাস এই কটাই ছিল আমার শাড়ি হল, মানে এই কটাই ছিল আমার শাড়ি শপিং ফর দুর্গাপূজা দিস ইয়ার। আর এখানে ভিডিওটাকে শেষ করছি। খুবই ছোট ছোট ভিডিও বানাবো এবছর, যেরকমটা বলেছিলাম। সো তোমরা, আই হোপ তোমরা পুজো এনজয় করছো, অ্যান্ড আই হোপ তোমাদের আমার শপিং ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তাহলে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। এরপরে নিশ্চয়ই চতুর্থী ব্লগ দেখবে তোমরা। সো ভালো থেকো, বাই বাই।